আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন ও হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা রয়েছি কুষ্টিয়াতে আমাদের মাওলানা আশিকুজ্জামান ওনাদের বাড়িতে। আমার সাথে রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব, নারায়ণগঞ্জ। আমরা আজকে আপনাদের সামনে যে দুইটি বিষয় নিয়ে আলোচনা পেশ করব, সেই দুইটি বিষয় নিশ্চয়ই আপনারা হেডলাইনের মধ্যে দেখেছেন। প্রথম বিষয়টি হলো যে ২৬ তারিখ সমাবেশে আমরা কেন যাইনি, বা আমি কেন যাইনি, বা আমরা মোটামুটি কয়েকজন তাহিরি সাহেব সহ কেন যাইনি। আর দ্বিতীয় বিষয়টা হলো অনেকের মনের ভিতরেই জল্পনা কল্পনা যে আমরা ফিলিস্তিন মসজিদুল আকসায় কিভাবে গেলাম, আবার অনেকে বলছেন ইসরায়েলের ভিসা নিয়ে গেছি। এই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করছি, বিধায় এই বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলা প্রয়োজন মনে করছি। আরেকটা বিষয় বলে রাখি যে এতদিন পরে কেন এই বিষয়টা বলতে আসছি, এটার মূল কারণ হলো আপনারা জানেন সারা বাংলাদেশে সমস্ত পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা খুলাফা সমস্ত সুন্নি জনতার একটা বৃহৎ দাবি ছিল ২৬ তারিখের সমাবেশ। তো সেই সমাবেশকে ফোকাস করার জন্যে, সমাবেশকে বাস্তবায়ন করার লক্ষ্যে, সমাবেশকে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্যে আমি বা আমরা ফিলিস্তিনের এই বিষয়টা নিয়ে আলোচনায় আসিনি। কারণ আমরা চাই না যে ২৬ তারিখের সমাবেশের মুভমেন্টটা অন্যদিকে কোনো আলোচনার কারণে একটু ঘুরুক, এটা চাই না। ২৬ তারিখ সমাবেশ সফল হয়েছে এবং আলহামদুলিল্লাহ সকল কর্মীদের উপস্থিতি না হোক, শতভাগ না হোক, আমাদের ম্যাক্সিমাম লোকেরা সেখানে যাওয়ার চেষ্টা করেছে। এই জন্য এখন এই বিষয়টা একটু বলা প্রয়োজন মনে করছি। ২৬ তারিখে আমরা কেন যাইনি, আমরা বলতে আপনারা হয়তো জানেন ২ জন ৪ জন ৫ জন ৭ জন ইত্যাদি, কিন্তু বাস্তবে আমরা ১৩ জন পীর মাশায়েখ এবং ১৩ জন আলোচিত সুন্নি জামাতের বক্তা যারা, তাদেরকে সেখানে যাওয়াটা কয়েকভাবে নিষেধ করা হয়েছে। প্রথমত আমাদের মাওলানা নকশবন্দি সাহেব, আমি গুনাহগার সহ আমরা কয়েকজনকে, তাহিরি সাহেব এবং আমাদের সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি সাহেব, আমাদের সামাদ সাহেব এবং আব্দুল মতিন সাহেব, এরকম ১৩ জনকে সেখানে যেতে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো নিষেধাজ্ঞাটা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত রূপে আমরা পাইনি। অলিখিতভাবেই হয়তো প্রশাসনের কাছ থেকে অথবা প্রশাসনের কাছ থেকে নয়, অন্য কারো মহল থেকে এই অলিখিত একটা বার্তা আমাদের কাছে পৌঁছে যে আপনারা সেখানে যাবেন না, না গেলে ভালো হয়। তো আমরা চিন্তা করলাম যে আমাদের যাওয়ার চেয়ে ২৬ তারিখের সমাবেশটা বাস্তবায়ন হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সুন্নিয়তের বৃহৎ স্বার্থটাকে গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন এই ২৬ তারিখে সমাবেশ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের আকাবির যারা, আমাদের মুরব্বী যারা, ওনারা বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, তারপরও পায়ে হেঁটে খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ২৪ ঘন্টা জার্নি করে বা ২৪ ঘন্টা এক ধরনের পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে সমস্ত পীর মাশায়েখের দুয়ারে দুয়ারে ঘুরে এই খেদমতের আঞ্জাম দিয়েছেন। তো কোনোদিন আমরা আমাদের আকাবিরদের ঋণ পরিশোধ করতে পারবো না। তেনারা আমাদেরকে এই বয়সে যে খেদমত করে পরিশ্রম করে দেখিয়েছেন, এটা অতুলনীয়। কোনোদিনও এটা আমরা এটা প্রশংসা করে শেষ করতে পারবো না, কারণ এটা আমাদের ওনারা শিক্ষা দিয়ে গেছেন। তো সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য ২৬ তারিখের সমাবেশ বাস্তবায়ন করার জন্য বৃহত্তম স্বার্থের জন্য যদি ক্ষুদ্রতম স্বার্থ কোরবানি দিতে হয়, সেটা দিতে হয়। এই জন্য আমরা ১৩ জন পীর মাশায়েখ ওলামায়ে কেরাম সেই মঞ্চে আমরা যাইনি। আমাদের স্বার্থ হলো সুন্নি জামাতের গণজোয়ার। এখন কারা নিষেধ করেছে, এটা কোনো লিখিত রূপ নেই। আমরা যদি বলি প্রশাসন নিষেধ করেছেন, এটার কোনো লিখিত ডকুমেন্ট নেই। আবার যদি বলি অমুক দল আমাদের নিষেধ করেছে, সেটার কোনো লিখিত রূপ নেই। তবে এটুকু ইঙ্গিত আপনাদের দিচ্ছি, আমাদের
সুন্নি জামাতের সংগঠনের মধ্যে একটা বাতিলদের একটা ভাইরাস বা কিছু একটা আধিপত্য আমাদের সুন্নিদের ভিতরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে অনেক আগে থেকেই, এবং তারা বিভিন্ন কৌশলে সুন্নি আকিদার বিরোধিতা করে। সুন্নিয়তের যে আকিদাগুলি আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব রহমতুল্লাহ আলাইহে, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহে, শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহে, আমি এরকম আরো অনেকের নাম বলতে পারবো, সবার নাম খেয়াল নেই, আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব সহ আমাদের আকাবির যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতে বাংলাদেশে যারা খেদমত করেছেন, নঈমী সাহেব, জালাল সাহেব সহ ওনাদের যে মানহাজ, ওনাদের যে আকায়েদের বিষয়গুলি, এগুলি যারা অ্যাভয়েড করে করে একটা নরম পন্থার সুন্নিয়ত বা সুন্নিয়তের লেভেল লাগিয়ে আমাদের মাঝে যারা বাতিলদের একটা মানে বলে গলাগলি কোলাকুলির মতো একটা মহব্বত বার্তা দেখাইয়া নতুন একটা সুন্নিয়ত ঢুকাইতে চায়, যেটা ওয়াহাবি মার্কা। এই ধরনের লোকেরাও আমাদের এই পীর মাশায়েখ ওলামায়ে কেরামরা সেই সমাবেশে থাকুক এটা চায়নি। এটা দুঃখজনক বিষয়, তারপরও সবকিছু আমরা বলবো না। প্রমাণ করছে তুষারে। আপনারা দেখেছেন তুষার নামক একটা ছেলে, নামটা মেনশন করলাম যেহেতু বিষয়টা ব্যাপকভাবে আলোচনা এসেছে, সে আমাদের আকাবিরদেরকে মেনশন করে বলতেছে যে ওনারা যদি এই 26 তারিখের সমাবেশের স্টেজের কাছে যায়, ওনাদের না জানাইয়া, তুষারদেরকে না জানাইয়া আমাদের আকাবিররা যদি যায়, তাহলে ওনাদেরকে অপমান করে পুলিশে ধরিয়ে দিবে। পুলিশে ধরিয়ে দিবে কে? তুষার। কাদেরকে ধরিয়ে দিবে? যারা এই সমাবেশটা এই পর্যন্ত আয়োজনের দিকে নিয়ে আসছে, যারা আমাদের আকাবি, তাদেরকে পুলিশে ধরিয়ে দিবে এই তুষাররা। ইভেন কি চেহারা দেখতে চায় না, এবং বলছে তাদের চেহারা পর্যন্ত দেখতে চায় না। কতটা গর্হিত এই ধরনের কথাগুলো আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এটা তো আমি জানি না আপনারা আমার এই কথায় কতটুকু সন্তুষ্ট হবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কথাগুলোর জন্য আকাবিরদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ ওনাদের পরিশ্রমের ফসল হিসেবে কিন্তু আজকে 26 তারিখের সমাবেশ এ পর্যন্ত এসছে। এখন আপনি যদি বলেন যে আপনারা বিগত সরকারের প্রশংসা করেছেন, আপনারা ফ্যাসিস্টের দূষর ইত্যাদি ইত্যাদি ধরনের কথা যদি আপনারা লাগান, তাহলে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা কারা? আমরা তো সুন্নিয়তের বৃহৎ স্বার্থে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৃহৎ স্বার্থে, পীর মাশায়েখ ওলামায়ে কেরামের বৃহৎ স্বার্থে আমরা যখন যেটা করণীয় সেটা করেছি এবং অস্বাভাবিক কিছু করিনি। আমরা কিন্তু বাতিলদের মতো মঞ্চে গিয়ে বলিনি যে আমাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, এরকম কিন্তু বলিনি। বাতিলরা এটা বলেছে, আপনারা এগুলো শুনেছেন, তার 14 গোষ্ঠী নাকি আওয়ামী লীগ করে। তো তাদের ব্যাপারে আপনাদের কোনো প্রতিক্রিয়া নাই। সুন্নি জামাত তো বিগত সরকারের প্রধানকে আম্মা ডাকে নাই, কিন্তু বাতিলরা অনেকেই তাদেরকে আম্মা ডাকছে এবং গোটা দেশের সকল মানুষের জননী বানাইছেন। তো এই বক্তব্যগুলো যারা দিয়েছে তাদেরকে আজকে আপনারা ফ্যাসিস্টের দূষণ না বলে আমাদের সুন্নি আকাবির যারা পিতৃতুল্য কিংবা যাদের কাছে আমরা শিক্ষা অর্জন করেছি তাদেরকে আপনারা ফ্যাসিস্টের দূষর বানিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিবেন, পুলিশে ধরিয়ে দিবেন, তাদেরকে চেহারা দেখতে চান না, তাহলে আপনারা কারা? আমাদের প্রশ্ন তো দাঁড়ায়, আপনারা কারা? এই বিষয়গুলো আপনারা যারা দর্শক শ্রোতা আপনারা এগুলি চিন্তা করবেন। মূল বিষয় হলো আমরা সুন্নিয়তের ঐক্য চেয়েছি। এই পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, যেমন আমাদের বেশ অনেক দরবার আছে, আমি কয়টা দরবারের নাম বললে আবার কয়েকটা বাদ পড়ে যাবে, বেখেয়াল বশত বাদ পড়ে যাবে, তখন আবার অনেকে গুসা হবে। বাংলাদেশের 64 জেলার সমস্ত পীর মাশায়েখরা চেষ্টা করেছেন এবং অনেক পীর মাশায়েখরা সশরীরে উপস্থিত হয়েছেন। আমার জানা মতো অনেক পীর মাশায়েখ অসুস্থ, ঠিকমতো চলতে পারেন না, ওনারা পর্যন্ত সে ময়দানে নিচে মাটিতে বসেছিলেন। অতএব সবার অবদান এখানে স্বীকার করতে হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এটুকু বললাম যে আমরা মাঠে যাওয়া না যাওয়া এটার চেয়ে সমাবেশটা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, বিদায় আমরা যাইনি, বৃহৎ স্বার্থে যাইনি। এটা হলো আমাদের সমাবেশ কেন্দ্রিক কথা। তো ফিলিস্তিন কিভাবে গেলাম, এই বিষয়টা আপনাদের অনেকের মনের ভিতরে নাড়া দেয় যে কিভাবে গেল। অনেকে বলছেন আমরা ইসরায়েলের ভিসা লাগিয়ে গেছি। আসলে না জানলে যা হয়, বিষয়টা আপনাদের জানাও উচিত কিভাবে আমরা গেলাম।
আশা করি আপনারা যদি বিষয়টা জানেন, আপনারাও আল আকসা, মসজিদুল আকসায় যাওয়ার চেষ্টা করবেন বা সেই মনোবাসনা রাখেনও ইনশাআল্লাহ। তো আমরা আপনাদেরকে পরিষ্কার বলছি, ফিলিস্তিন বা মসজিদুল আকসায় যেতে হলে ইসরায়েলের কোনো ভিসার প্রয়োজন নেই। তাহলে কিসের প্রয়োজন? সেখানে প্রয়োজন হলো, আপনারা জানেন আরব বিশ্বে একসময় একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের পরে একটা সমঝোতা হয়েছে, একটা চুক্তি হয়েছে। সেই চুক্তির সময় এটা লিখিত ছিল যে মসজিদুল আকসা এটা নিয়ন্ত্রণাধীন থাকবে হলো জর্ডান সরকারের আওতাধীন। জর্ডান সরকার মসজিদুল আকসা নিয়ন্ত্রণ করে, আজও পর্যন্ত করে, এবং মসজিদুল আকসার ইমাম, খতিব, যারা মুয়াজ্জিন রয়েছেন বা ওই মসজিদুল আকসার যত নিরাপত্তা কর্মী রয়েছেন ভিতরের, এবং যারা ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, তারা সবাই জর্ডানের নিয়ন্ত্রণাধীন, বেতনভুক্ত। তো প্রিয় দর্শক, আমরা সেই জর্ডান থেকেই অনুমতি নিয়েছি, পারমিশন নিয়েছি, যেটাকে আপনারা ভিসা হিসেবে ধরতে পারেন। সেই পারমিশনটা জর্ডান যাদেরকে দিবে তারাই আল আকসা মসজিদে যেতে পারবে। হ্যাঁ, বললেন, এটা হয়তো আপনারা জানবেন যে আপনারা মাওলানা আমাদের সানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেবের মাধ্যমে একটা স্লিপ দেখেছেন, ছোট্ট একটা স্লিপ, যেখানে ইসরায়েলের কথা লেখা আছে। তাহলে এটার ব্যাখ্যা কি? তো এটার ব্যাখ্যা হলো, ফিলিস্তিন প্রবেশ করার জন্য সরাসরি কোনো বর্ডারের গেট নেই। আপনি যেদিকে যেতে চান সেদিকে আপনার ইসরায়েলের গেট লাগবে। তো আপনি যদি বলেন আমি ফিলিস্তিন যাব কিন্তু ইসরায়েল যাব না, এটা বর্তমান সময়ের জন্য অসম্ভব। আপনাকে সেই ইসরায়েলের গেট ক্রস করে যেতে হবে। কিন্তু ইসরায়েলের ভিসা এখানে কোনো ধর্তব্য না। ভিসা হলো আপনাদের জর্ডানের পারমিশন। সেই কাগজপত্রগুলি যখন ওকে থাকবে, তখনই আপনাকে ইসরায়েলের বর্ডার থেকে একটা স্লিপ দিবে, যে ওকে, প্রবেশপত্রের মতো আর কি, একটা স্লিপ দিবে যে আপনাদের সবকিছু ওকে আছে। এই স্লিপটা নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। মূলত আপনার ভিসা হলো জর্ডানের। আমরা সেইভাবেই আল আকসা মসজিদে গিয়েছি। ফিলিস্তিনের বেশ কয়েকটা জায়গা সফর করেছি, জেরিকো শহর ফিলিস্তিনের ভিতরে, এবং হেব্রনে গিয়েছি, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার সহ বেশ কয়েকজন নবীর মাজার সেখানে আছে, সেখানে গিয়েছি, এবং জেরুজালেমের হযরত দাউদ আলাইহিস সালাম সহ মসজিদুল আকসা, অনেক জায়গা আমরা সফর করেছি। তো এই জায়গাগুলি আমাদের সফরের অংশ ছিল। তো প্রিয় দর্শক, আপনারাও যদি কখনো সুযোগ পান, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তাহলে জর্ডানের সেই অনুমতি নিয়ে, অনুমতি নেওয়ার একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। জর্ডান সরকারের কাছ থেকে কিভাবে এটা অনুমতি নিতে হয় সেটা আপনাদের জেনে নিতে হবে। আমরা যোগাযোগ করলে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর কখনো এটা ভাববেন না যে আমরা ইসরায়েলের ভিসা নিয়ে ওখানে গেছি, কখনোই না। ইসরায়েলের ভিসা নিয়ে না, ওখানে আমরা জর্ডানের ভিসা বা জর্ডানের পারমিশন নিয়ে ফিলিস্তিন গিয়েছি। আর ফিলিস্তিন যেতে হলে যে রোড, সেটা তো আপনাকে ব্যবহার করতে হবে। সেই রোড পড়েছে ইসরায়েলের বর্ডারের পাশ দিয়ে, তো সেখানে আপনাকে যেতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর আজকে আমার এই আলোচনা সংক্ষিপ্ত রইল। তো এখন মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদরি সাহেব, আমার শ্রদ্ধাভাজন ভাই, তিনাকে অনুরোধ করব এই দুটি বিষয় সম্পর্ক কিছু বলার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যথেষ্ট বলেছেন। তবে আমরা সার্থক এই 26 তারিখের মহাসমাবেশ আমরা করতে পেরেছি। যেভাবেই হোক আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দিয়েছেন। সকল বাধা বিপত্তি চক্রান্তকে উপেক্ষা করে আমরা সফল হয়েছি। তবে যেটা সবচেয়ে দুঃখজনক, যেটা না বললেই নয়, আকাবেরদেরকে অস্বীকার করা মানে পুরো সুন্নিয়তকে অস্বীকার করা। তাদের অবদান ভোলার মতো নয়। আমি সবাইকে বলবো, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা কথা বলবেন এবং তাদের প্রতি সম্মান রেখে কথা বলবেন। আপনি একজনকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। অতএব আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা লাইভ বিলম্বিত করব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিতরে ঘুরপাক খাওয়া সেই প্রশ্নের উত্তরগুলি পেয়ে গেছেন। আকাবিরদেরকে সম্মান করতে হবে, তিনাদের সম্মানের মাধ্যমে আমরা সুন্নিয়ত কায়েম করছি এবং করব ইনশাল্লাহ। আর যুব সমাজ, তরুণ সমাজের প্রতি আহ্বান, আপনারা হঠাৎ করে নতুন কিছু দেখে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেবেন না। ফলো করবেন পুরাতন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবি, তাদেরকে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো আপনি নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, তাদেরকে অনুসরণ করবেন। এটাই হলো ইসলামের শিক্ষা।
আমাদের সালাফ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির যারা, তাদেরকে আমরা অনুসরণ করব, তাদের সম্মান করব। তরুণ প্রজন্মের যারা খেদমত করতে চান তারা সুন্নি হয়ে খেদমত করবেন, কোনো বাতিলের গোপন এজেন্ডা হয়ে যেন খেদমতের জন্য সুন্নি জনতাকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য যেন আপনারা চেষ্টা করবেন না। তাহলে আপনাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু বাবা শাহজালাল শাহপরান সুন্নি আকাবিরদের যে সন্তান, রুহানি সন্তানরা আছে, তারা দাঁড়াবে। আপনারা যদি আমাদের আকাবিরদেরকে হৃদয়ে ধারণ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করেন, তাহলে তাদেরকে সম্মান দিয়ে সামনে এগিয়ে যান, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ, একসাথে ময়দানে কাজ করব। কিন্তু বাইরে বাইরে এসে বলবেন আমরা সুন্নি, কিন্তু ভিতরে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করা কিংবা আপনারা যদি ভিন্ন কোনো মতালম্বীকে অতিরিক্ত তৈলমর্দন করার জন্যে বা আপনারা যদি সুন্নি জামাতকে ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করেন, তাহলে সেটার পরিণামের চিন্তা করে আপনারা সামনে এগোবেন। অতএব সুন্নি জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সুন্নি জনতা জিন্দাবাদ। এটা আপনাদেরকে আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।